আচ্ছা, আপনি একজন ইয়াং ছেলে, আমাদেরকে বলেন বর্তমানে আসলে এই যে যারা বাংলাদেশ থেকে 3 লাখ টাকা খরচ করে ওমানে আসে, এটা আসলে কতটুকু যৌক্তিক? আপনার কাছে কি মনে হয় পার্সোনাল লাইফ হিসাবে আপনি যদি বলেন? আমার মনে হয় এই 3 লাখ টাকা দিয়ে বিদেশে যদি যদি তো না আসি আমরা, ওই কোনো একটা মানে ইয়া করি, ব্যবসা বা ছোটখাটো কোনো একটা দোকান বা বিজনেস শুরু করলে সেটাই মনে বেটার। এটাই বেটার। আপনি তো যেমন আপনার ওই মা বাবা ভাই বোন বোন সবকিছু ওই সামনে আছে, এখানে তো ভাই কেউ নাই। কাকে মিস করেন, যেহেতু বাবা ভাই বোনের কথা আসছে, 3 বছরে কাকে মিস করেছেন সবচেয়ে বেশি? এই মা বাবাকে। মা বাবা আছে? বাবা নেই। বাবা নাই, মারা গেছে আজকে 1.5 বছর। 1.5 বছর। এই যে 3 বছর হয়ে গেছে, কত বছর পরে দেশে যাবেন? প্ল্যান কি আসলে? আল্লাহ যদি বাঁচায় রাখে সামনের বছর আশা আছে। সামনের বছর যাবেন? আপনি এখনো কোনো অ্যামাউন্ট জমা করেন নাই, যেহেতু আপনার ঋণে পরিশোধ হয় নাই। এই যে আপনি যাবেন বাংলাদেশে, একটা প্রবাসী যদি 2 মাসের জন্য যায়, 3 থেকে 4 লাখ টাকা বর্তমান যুগে লাগে। সেই টাকা কি আপনি জোগাড় করে যেতে পারবেন কিনা? এই জানি না, ইয়ার পরে একটু চেষ্টায় আছে। চেষ্টা আছেন। এই যে আপনি দেশে যাবেন, আবার দেশ থেকে আসবেন, ঋণ করে আসবেন, অবশ্যই দেশে গেলে ঋণ হয়ে যাবে, আবার সেই ঋণ পরিশোধ করবেন। ওমান প্রবাস করে আসলে এই 2025 সালে এসে বাড়ি গাড়ি করা সম্ভব কিনা? 30,000 টাকা চাকরি করে না না, সম্ভব না। সম্ভব না। আমরা তো আসলে পেটে ভাতের জন্য বিদেশ কখনো আসি না, আসি স্বাবলম্বী হওয়ার জন্য, বড় হওয়ার জন্য বা প্রতিষ্ঠিত হওয়ার জন্য। তাহলে আমরা যেহেতু জানি ওমান করে আসলে বাড়ি গাড়ি করা সম্ভব না, তারপর আমরা কেন ওমানে আসি বিভিন্ন দেশ ছেড়ে? এ ভাই ভাই পেটের দায়। পেটের দায় একমাত্র কারণে।